ছোট টং ঘরে কখনো খেয়ে কখনো না খেয়ে জীবন কাটাচ্ছেন এসব পরিবার। গত বছরের ১৬ই ডিসেম্বর সকালে তাদের গ্রামে হামলা হয়, জ্বালিয়ে দেওয়া হয় সব বাড়িঘর। এরপর ঘটনাস্থলে এসেছেন বিভিন্ন স্তরের কর্মকর্তা, দিয়েছেন নানা আশ্বাস, কিন্তু এখন সবই মিথ্যা মনে হচ্ছে এই মানুষগুলোর কাছে। বাড়ি দেওয়ার কথা ছিল, এখন তো বাড়ি দেয় নাই। এখন আমরা অনেক কষ্ট ভোগ করতেছি। এখন বর্ষাকাল থাকার অনেক কষ্ট হচ্ছে। কর পাইনি, আমাকে তো ঘর তুলে দেয়নি, আমি তো এখনো অসুবিধা ভোগ করি। তবে পুনর্বাসনের কাজ একেবারেই কিছু হয়নি এমন নয়। ঘটনার কিছুদিন পর কাজ শুরু হলেও ২৫টি ঘর নির্মাণের পর বন্ধ হয়ে যায় তৎপরতা। যেসব ঘর নির্মাণ হয়েছে সেগুলোর কাজও হয়েছে নিম্নমানের। ঘরটা খুব নিম্নমানের করে দিছে, কিন্তু সালে টিন দিছে, মানে ৩ বান কিন্তু নিচেটা মানে সেচেতে, আর বেড়াটন দিছে, বেড়াটন গুলো মানে পাতলা। প্রতি ঘর তৈরিতে ৫৭,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে জানিয়ে তা পর্যাপ্ত নয় বলে দাবি করছেন প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা। এই বৃষ্টি দিনে ওরা ঘুমানোর জন্য মানে একটা ঘর বাড়ি নাই, তো সরকারিভাবে এটা বরাদ্দ দেওয়ার অবশ্য প্রয়োজন বলে মনে করি। মানে আমি সরকারকে অনুরোধ করব যাতে তাড়াতাড়ি এটা সমাধান করে। এখনো যাদের বাড়ি করা হয়নি তাদেরকে ধৈর্য ধরার অনুরোধ করে কর্মকর্তারা বলছেন ধীরে ধীরে সবাইকে ঘর করে দেয়া হবে। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।